আপনি আমি খুব ভালোভাবে জানি জামাত শিবির নামক সেই সংগঠনের কর্মী হতে হলে অবশ্যই যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতাগুলো যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, আমরা কখনোই জামাত শিবিরের কর্মী বলে নিজেকে পরিচয় দিতে পারবো না। তবে এই কয়েকটা গুণ যার ভিতরে থাকবে, এই কয়েকটা গুণে যারা গুণান্বিত হবে, তারা গর্বের সাথে পরিচয় দিতে পারবে আমরা জামাত শিবিরের কর্মী। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, কয়েকটা গুণের মধ্যে আমি হাতে গোনা 2-3টা গুণ আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নাম্বার গুণ হচ্ছে ওলামায়ে কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে যারা বকা বাদ্য দিতে পারবে, অকট্য ভাষা ব্যবহার করতে পারবে, তারাই একমাত্র জামাত শিবিরের কর্মী বলে নিজেকে পরিচয় দিতে পারবে। 2য় নাম্বার গুণ, ওলামায়ে কেরামের বিপক্ষে মিথ্যাচার যারা করতে পারবে, তারাই পরিচয় দিতে পারবে গর্বের সাথে সে জামাত শিবিরের কর্মী। 3 নম্বরে সাহাবাই কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করতে পারবে, যারা নবী রাসূলদেরকে নিয়ে সমালোচনা করতে পারবে, তারাই কেবলমাত্র জামাত শিবিরের কর্মী গর্বের সাথে বলতে পারবে। 4 নম্বরে যেই গুণটার কথা আমি বলবো, খুবই মারাত্মক একটা গুণ। মাথার জেহেন না থাকলে, মাথার মধ্যে বুদ্ধি না থাকলে, মাথার মস্তিষ্ক যদি হাঁটুর মধ্যে থাকে, সে কেবলমাত্র জামাত শিবিরের কর্মী বলে নিজেকে পরিচয় দিতে পারবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে ভাই আপনি এগুলো আবার কি কথা বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জামাত শিবিরের কর্মীদের মাথার মধ্যে আসলে জেহেন আছে নাকি জেহেন নাই। তারা অযথাই কথা বলে, তারা অযথাই অন্যের বিরোধিতা করে, অযথাই বিরোধিতা করে কথা বলে। তাদের ভিতরে সত্যি জেহেন জ্ঞান কোনো কিছুই নেই। তারা শুধু শিখেছে ওলামায়ে কেরামদেরকে বকা দিতে, মিথ্যাচার করতে, আর শুধু বিরোধিতা করতে। একটা কিছুর বিরোধিতা করতে হলে সেটার মানে থাকতে হয়, আর যদি মানে না থাকে তাহলে সেই জিনিসটার বিরোধিতা করে লাভ নেই। আসুন আগে ভিডিওটা দেখা যাক। বন্যায় ভেসে যাবে, কিয়ামতের আলামতের আর বাকি আছে কিছু? যাই হোক, চলছে মিটিং মিছিল, চলবে, এভাবেই চলুক। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এখন যে কথাগুলো বলেছে সে হলো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, একজন মুরিদ, একজন অনুসারী। উনিও ফেসবুকে ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন। তবে ওনার কথা, ওনার ভিডিও যারা দেখেছেন আপনারা জানেন যে উনি একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ, কখনো বকা বাদ্য করে না, ল্যাঙ্গুয়েজ খারাপ করে না। তবে যে সমস্ত কথাগুলো বলে অবশ্যই ঠান্ডা মাথায় কথাগুলোকে বলে, পয়েন্ট আকারে কথাগুলোকে বলে। আপনারা এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন উনি এখানে যেই কথাগুলোকে বলেছে এটা কিন্তু ঠান্ডা মস্তিষ্কের কথা, এবং কোনো অন্যায় কথা কিন্তু সে এখানে বলেনি। তারপর আসুন, জামাত শিবিরের কর্মীর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণে কিন্তু এই ভিডিওটা সামনে তুলে ধরা হয়েছে। আসুন। আমি আপনার বিরুদ্ধে কিছু বলবো না, পক্ষেও বলবো না, শুধু আপনার কাছে একটা অনুরোধ থাকবে, বাস ভাইয়া যে উপরে ওইটা লুঙ্গি ঠিক থাকে না, এই বিষয়ের একটু ব্যাখ্যা আপনি আমাকে দিয়ে যাবেন। আর কিছু বলতে চাইলাম না। হ্যাঁ, আপনারা হয়তো শুনেছেন জামাত শিবির সেই সংগঠনেরই এক কর্মী ভাই মাথামোটা, সে এখানে অভিযোগ তুলেছে বাস বেয়ে চরমনের মুরিদ সেই প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে, লুঙ্গি নাকি মাথার উপর উঠে যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু বহুত ভিডিও আপনারা দেখেছেন, একটা ভিডিওর মধ্যে কি আপনারা দেখাতে পারবেন যে তাদের লুঙ্গি মাথার উপর উঠে গিয়েছে, ফরজ তরফ হয়েছে? ফরজ তরফ হয়েছে, এটা কি কখনো দেখেছেন আপনারা, কিংবা দেখাতে পারবেন? আর এখানে সে যে ভিডিও চিত্রটা তুলে ধরেছে, যে ফটোটা দেখিয়েছে, এখানেও কিন্তু তার লুঙ্গি ঠিক আছে। আর দ্বিতীয়ত তার সর্বপ্রথম যে কথাটা ছিল যে বাস বেয়ে কেন প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে তিরপাল গুলো যে টাঙ্গাচ্ছে, উপরে যে দিচ্ছে, সেই তিরপাল গুলো কিন্তু এখনো সেলাই করা হয়নি, একটার সাথে আরেকটা জয়েন্ট করা হয়নি। তো একটা আরেকটার সাথে তো জয়েন্ট করতে হবে না? জয়েন্ট কি নিজে থেকে জাদু করে সে জয়েন্ট হয়ে যাবে, নাকি সেখানে গিয়ে সেলাই করে কিংবা যেভাবে জয়েন্টটা দিতে হবে সেই ব্যবস্থা করতে হবে? প্রশ্ন রইল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের কাছে। প্যান্ডেলটাকে বাঁধার জন্য, দুইটা বস্তা একত্রে করে সেলাই দেওয়ার জন্য কিংবা আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু
সে উপরে উঠেছে, এটা কিন্তু আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। সে যদি জজবার কারণে সেই প্যান্ডেলের উপরে উঠে যেত, তাহলে কিন্তু প্যান্ডেলের যে উপরে যে সামিয়ানা দেওয়া হয়েছে, মানে বস্তা দেওয়া হয়েছে, চটের বস্তা কিংবা তিরপাল, সেটা কিন্তু ফাঁক থাকতো না, আলাদা থাকতো না। শুধু একটু জায়গা না, বরাবর সম্পূর্ণ ফাঁক আছে, সম্পূর্ণ আলাদা আছে, একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে। সেটাকে একত্রিত জুড়ে দেওয়ার জন্য, কাজ করার জন্যই কিন্তু সেখানে উঠেছে। তা কাজ করার জন্য সেখানে উঠেছে, এটাকে নিয়েও সে বিরোধিতা করছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, মাথায় যদি মস্তিষ্ক থাকতো, মাথায় যদি জেন থাকতো, তাহলে কি সে এই ভিডিওটার কথা জানতে চাইতো? মানে একটা কাজ করতেছে, এখানে এখানে একটা কাজ চালিয়ে যাচ্ছে, একটা কাজ কমপ্লিট করার জন্য একটা মানুষ সেই তিরপালের উপর উঠেছে, সেটাকে নিয়েও কি বিরোধিতা করতে হতো? একটা মানুষ যদি সেখানে না উঠে, তাহলে তিরপাল গুলো কিভাবে সেলাই দিবে? একটার সাথে আরেকটা কিভাবে জয়েন্ট করবে? একটার সাথে আরেকটা জুড়ে দেওয়ার জন্য হলেও তো একটা মানুষ সেখানে যেতে হচ্ছে। একটা কাজ করার জন্য সেখানে উঠেছে, এটাকে নিয়েও তার তর্ক করতে হচ্ছে, বিতর্ক করতে হচ্ছে, এটাকে নিয়েও তার একতলাপ আছে। একটা বার চিন্তা ভাবনা করে দেখুন, মাথার মধ্যে মস্তিষ্ক থাকলে কি সেই মানুষ কখনো জামাত শিবির নামক সেই সংগঠন করতে পারতো? মাথার মধ্যে মস্তিষ্ক না থাকার কারণে আজকে সে জামাত শিবিরের কর্মী। আর এই ভিডিওটাই হচ্ছে তার একমাত্র প্রমাণ। আরো অসংখ্য অগণিত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ এই ভিডিওতে আমি তুলে ধরিনি। মাত্র তিরপালের চিত্রটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে জামাত শিবির নামক সেই সংগঠন যারা করে, তারা সত্যি মস্তিষ্কহীন মানুষ। মস্তিষ্ক তাদের মাথার মধ্যে নাই, তাদের মস্তিষ্ক হাঁটুর মধ্যে আছে। তবে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।